রাজনীতি একটি গতিশীল প্রক্রিয়া, বাংলাদেশ আওয়ামী লীগও চাইবে না তার গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে, এটাই স্বাভাবিক। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনাদেরকে এই যে রাজনৈতিক কূটকৌশল ভাঙন অনেক অভিযোগগুলোই দেওয়া হয়েছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে কিছু বলবেন কিনা? তার আগে আপনার একটা সরল মন্তব্যের আমি খুব প্রশংসা করি যে আপনার কাছ থেকে কিন্তু কোনো সদুত্তর পেলাম না। আপনি কথাটি বলেছেন কিন্তু যে সঠিক উত্তরটি পেলাম না, এটাই বিএনপির সবচেয়ে বড় দোষ। যদি রাজনৈতিক তাদের সবচেয়ে বড় দোষ হয়ে থাকে, তারা আসলে কি করতে চায় আপনার মতো প্রেজেন্টার যদি বুঝতে না পারে, সাধারণ জনগণ কিভাবে বুঝবে? সুতরাং সাধারণ জনগণ অলওয়েজ কনফিউজড। নেতাকর্মীরা তারা এইসব কথাবার্তা শুনে তারা হতোদ্যম হয়ে যায়। তারা বলে আমার এক নেতা এক কথা বলছে, আর এক নেতা আর এক কথা বলছে, আমি কিভাবে কি আন্দোলন করব? সুতরাং এটা খুবই সত্য কথা, এবং নেতৃত্বের ব্যর্থতার কারণেই বিএনপির যদিও দুই একটি ইস্যু আনার চেষ্টা করেছে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে সেটা মুখ থুবড়ে পড়েছে। এবং সেটা যদি থাকে, ইনশাল্লাহ কত বছর যে তাদেরকে ফিরে আসতে হবে সেটা তো আমাদের চিন্তা করতে হবে, বা আমাদের চিন্তা করার কিছু নেই আসলে বিরোধী দল শক্তি। আর যে চিন্তা বলছেন করছেন না, কিন্তু আমরা তো দেখি যে সব সময় মানে একটা তো চিন্তা থাকেই। রাজনীতি একটি গতিশীল প্রক্রিয়া, রাজনীতি একটি গতিশীল প্রক্রিয়া। যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে রাজনীতি বেঁচে থাকবে, তাছাড়া রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল সরকারি দলে টিকে থাকতে হলে কিভাবে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়, এর চেয়ে ভালো কেউ আর জানে না। আর যে শরিক দলগুলোর কথা বলছেন, সবার প্রতি আমি অশ্রদ্ধ সম্মান জানাই। আর যাই হোক, টেলিভিশনে হতে পারে, সাংবাদিক সম্মেলন, প্রেস ক্লাবে হতে পারে, জনসমর্থন বলতে আমাদের শরিকদের কথা বলেন আর ওনাদের শরিকদের কথা বলেন, শূন্যের কোঠায়। তাদের হয়তো কিছু কিছু নেতা আছে, কিন্তু নেতার বাইরে তাদের কোনো সমর্থন নেই। সুতরাং তাদের উপর ভরসা করে যদি কোনো আন্দোলন করতে হয়, সেই আন্দোলন ওই প্রেস ক্লাব ভিত্তিকই থাকবে। আর আপনাদের এই যে সুন্দর সুন্দর রুমে এসে আমরা আন্দোলনে যদি নাও যায়, যদি কর্মসূচিতেও যায়, যেটি তারা পরিকল্পনা করছে বা বলছে, চিন্তা ভাবনা করছে, সামনে নতুন হয়তো কর্মসূচি দিবে, কিন্তু তারপরে কি তাহলে আমরা পাল্টাপাল্টি এবার আপনাদের কর্মসূচি দেখবো, যেটি অতীতে দেখে এসেছি ধারাবাহিকভাবে? কর্মসূচি আর আন্দোলনের মধ্যে তো কোনো পার্থক্য নাই, কারণ আন্দোলনের অংশ হিসেবেই প্রত্যেকটার একটা টার্গেট থাকে। সেই টার্গেটটা ধীরে ধীরে কর্মসূচি ভিত্তিক হয়ে, কর্মসূচি আন্দোলন একই কথা, তারা সেই স্থির লক্ষ্যে পৌঁছাতে চায়। আপনার বাসায় একজন অনধিকার প্রকাশ করবে, আপনি কি প্রস্তুতি নেবেন না? বলবেন ঠিক আছে তাকে ঢুকতে দেই? আপনি কখনোই দিবেন না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগও চাইবে না তার গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে, এটাই স্বাভাবিক। বিএনপি সেটা চাইবে না। আমরা কিছুটা শঙ্কা কোথাও না কোথাও থেকেই যায়, আসলে কখনোই শঙ্কা থাকে না, প্রস্তুতির ব্যাপার থাকে। এবং এই প্রস্তুতিটা যারা আগে থেকে নিতে পারে, ওই যে পরীক্ষার ব্যাপার, দেখবেন যারা ভালো ছাত্র সারা বছর ধরে পড়াশোনা করে, আর যারা পড়াশোনায় তেমন কিছু না, পরীক্ষার আগে 3-4 দিন মাথা খুঁটে পড়াশোনার চেষ্টা করে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য একটি, কারণ আওয়ামী লীগ বছর জুড়ে প্রোগ্রাম করে, এবং সেই প্রোগ্রামে কখনো কখনো বিএনপি প্রোগ্রাম করে। সেখানেই যে বলছিল যে 28শে অক্টোবরের কথা, দেখেন 8 মাস চলে গেছে, 8 মাস এখনো সেই পুরনো ইতিহাসই বলছি। আর আমি বলতে পারি গত মাসে কি হয়েছে, এ মাসে কি হয়েছে, সমস্ত প্রোগ্রামগুলো বলতে পারি। সুতরাং রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে রাজনৈতিক কর্মকাণ্ডকে জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে হবে।